ঘিরে তুলকালাম কাণ্ড সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতাল চত্বরে ময়না তদন্ত চলাকালীন দুই পক্ষের মধ্যে অশান্তি বাধে এবং সেই অশান্তি থেকে শুরু হয় হাতাহাতি। বুধবার এমন ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা যাচ্ছে, চম্পা দাস নামে 19 বছর বয়সী এক গৃহবধূকে মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ির লোকজন বেধড়ক মারধর করেন এবং সেই মারধরের ঘটনাতেই তার মৃত্যু হয়। ওই গৃহবধূর মৃতদেহ বুধবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়না তদন্তের জন্য আনা হলেই এমন তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। জানা গিয়েছে, মৃত গৃহবধূ চম্পা দাসের বাড়ি বীরভূমের বোলপুরের বল্লভপুর এলাকায়। বছর দুয়েক আগে তার বিয়ে হয় মোহাম্মদ বাজার থানার অন্তর্গত শালুকা গ্রামে। মৃত গৃহবধূর স্বামী আনন্দ দাস পেশায় একজন মাছ ব্যবসায়ী। চম্পা দাসের পরিবারের সদস্যরা দাবি করেছেন, বিয়ের পর থেকেই অত্যাচার চালাতো চম্পার শ্বশুর বাড়ির লোকজন। আমার মেয়েকে অনেকদিন মারধর করতো, অমন মারধর করতো, রক্তপাত করতো। কালকে মেয়ের আমার শেষ বলা যে বাবা আমাকে খুব অত্যাচার করছে, বাবা আমাকে খুব মারধর করছে বাবা, এই বলে আমার মেয়ে ফোনে আর কেটে কেটে দেয় ফোন। আর ফোন রাতের বেলা থেকে আর ফোন খবরও পায় না, কিছুই না। ফোন করছি, ফোনের ফোনগুলো সব সুইচ অফ করে রেখে দিয়েছে, কোনো খবরই নাই, কিছুই নাই। যে তারপরে ফোন করলো, তখন আমার মেয়ে যখন মারা গিয়েছে তখন ফোন করলো 2-2:30টার সময় পুলিশে। জামাইটা মারতো আর গোটা ফ্যামিলি লোককে ওকে দেখতে পারতো না।